অবশেষে শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতির অবসান হলো। চরম উদ্বেগ উৎকণ্ঠার মাঝে ফিরল স্বস্তি। জরুরি অবতরণের প্রায় 7 ঘন্টা পর জানা গেল কোনো বোমা ছিল না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG356 নাম্বার ফ্লাইটে। সকালে অচেনা এক নাম্বার থেকে বিমানে বোমা রয়েছে বলে ফোন আসার পর জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে, আর এরপর যাত্রী ক্রুকে নামিয়ে তল্লাশি চালানো হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, বোমার খবর মিথ্যা। বুধবার সকাল বিমানবন্দরে হঠাৎই ফোন আসে, বোমা রয়েছে ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG356 নম্বর ফ্লাইটে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, উদ্বেগ উৎকণ্ঠায় যাত্রীর স্বজন সহকর্মীরা। তাৎক্ষণিক ব্যবস্থা নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। জোরদার করা হয় সামগ্রিক নিরাপত্তা। সকাল 9টা 20 মিনিট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। এরপরেই ফ্লাইটের 250 জন যাত্রী ও 13 জন ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয়, করা হয় তল্লাশি। ফোন দিয়ে বলল যে ওরা সেফ আছে, ওদেরকে এক জায়গায় রাখা হয়েছে। যখন নামাইছে তখন আমাদেরকে বলছে আপনারা কেউ লাকিস নেবেন না, লাকিস না নিয়ে বাইরে যান। যখনই আমরা এয়ারপোর্টে বিমানটা ল্যান্ড করে তখন দেখলাম যে মোটামুটি 500-700 হবে আনসার, বিডিআর, আর্মি। তো ওইখান থেকে আমাদের ইমার্জেন্সি না পার করে এক রুমে রাখা হয়েছে। খবর পেয়ে র্যাব পুলিশের পাশাপাশি আসে সেনাবাহিনীর সদস্যরাও। বোমা ডিসপোজাল ইউনিট নিয়ে তল্লাশি চালানো হয় পুরো বিমানে। চরম শঙ্কার মাঝে আসার কথা জানান বেবিচক চেয়ারম্যান। আমরা A to Z থরলি চেক করে এক্সরে করে স্ক্যানিং করে দেখেছি। এর ভিতরে বললাম যে 2টাকে আমরা সন্দেহজনক পেয়েছিলাম স্ক্যানিংয়ে, ওটা আবার থরো চেক করে বের করে সবকিছু দেখা হচ্ছে, ইট ইজ ওকে, আলহামদুলিল্লাহ তেমন কোনো কিছু ছিল না। পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এ তথ্য দেয়া হয়েছে জানিয়ে অবস্থান, ব্যক্তি ও উদ্দেশ্য জানতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। আমাদের যত গোয়েন্দা সংস্থা আছে সবার কাছে কিন্তু ইনফরমেশন চলে যায়, তারা কিন্তু তাদের নিজস্ব চ্যানেলে কিন্তু সমস্ত ইনভেস্টিগেশনগুলো অন করেছে এবং এই ইনভেস্টিগেশনগুলো চলমান থাকবে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বিমানে বোমা থাকার তথ্য ভিত্তিহীন। জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এটা তো দেখেন একটা মিথ্যা সংবাদ, কোনো কিছুই তো হয় নাই, ওটা একটা মিথ্যা সংবাদের ভিত্তিতে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং শনাক্ত করলে তাদের আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় কোনো ফ্লাইট শিডিউলে রদবদল হয়নি। বলা যায় দুপুরের পর থেকেই স্বাভাবিক ছিল বিমানবন্দরের সব কার্যক্রম। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।